কর্কট রাশির জুন মাসের রাশিফল। জুন মাসে কর্কট রাশির মানুষ নিজের ভাগ্যের কতটা পরিবর্তন পাবেন, জুন মাসে আপনার কতটা ভালো হতে পারে, কোন কোন জায়গায় আপনাকে খেয়াল রাখতে হবে, কোন কোন জায়গা থেকে আপনার উন্নতি আসতে পারে, কোনো বিপদের সম্ভাবনা কি আছে কর্কট রাশির মানুষের, টোটালটাই কিন্তু আমি আলোচনা করব এই ভিডিওতে। দেখুন, কর্কট রাশি হচ্ছে রাশিচক্রের চতুর্থ রাশি এবং এই রাশির অধিপতি কিন্তু চন্দ্র। কর্কট রাশির অধিপতি চন্দ্র হওয়ার কারণে কর্কট রাশির মানুষরা প্রচুর আবেগপ্রবণ হন এবং প্রচুর ধার্মিক হন। কর্কট রাশির মানুষরা প্রচুর ঈশ্বরে বিশ্বাস করে কর্কট রাশির মানুষরা, এবং অন্য মানুষের দুঃখে তারা কিন্তু দুঃখ পায়, অন্য মানুষ আনন্দ পেলে যেমন তারা আনন্দ পায় এবং খুব প্রাণবন্ত থাকে। কর্কট রাশির মানুষরা কিন্তু ভীষণ প্রাণবন্ত হয় এবং খুব হাসি খুশিতে থাকতে ভালোবাসে। কিন্তু কর্কট রাশির মানুষের কিন্তু আবেগটা একটু তুলনামূলকভাবে বেশি, এবং কর্কট রাশির মানুষরা কিন্তু জীবনে ধনী হতে পারে, কারণ চন্দ্র যেহেতু এই রাশির অধিপতি। এবং আমি দেখেছি কর্কট রাশির মানুষের কিন্তু ভাগ্য কিন্তু জীবনে 3 বার আপনাকে সুযোগ দেবে, আপনার ভাগ্য আপনাকে সুযোগ দেবে। যদি আপনি সেটা ধরে নিতে পারেন তাহলে কিন্তু কর্কট রাশির মানুষরা কিন্তু অসাধ্য সাধন করতে পারে। কিন্তু কর্কট রাশির মানুষদের একটু ভালোবাসার ক্ষেত্রে তারা দুর্বল হয়ে পড়ে, বা ভালোবাসার ক্ষেত্রে তারা মানুষের থেকে কিন্তু বিশ্বাসঘাতকতা পায়, অর্থাৎ অন্য মানুষ আপনাকে ঠকানোর চেষ্টা করতে পারে, বিশেষ করে প্রেমজ সম্পর্ক থেকে। সেই জন্য কর্কট রাশির মানুষদের কিন্তু একটু সমস্যা তৈরি হয়। তাছাড়া কিন্তু কর্কট রাশির মানুষের কোনো সমস্যা থাকে না, এরা কিন্তু জীবনে প্রচুর নাম করতে পারে, প্রচুর উন্নতি করতে পারে কর্কট রাশির মানুষরা, এবং স্বাভাবিকভাবে তারা কিন্তু জীবনে এগিয়ে যায়। দেখুন, এই মাসে আমরা দেখতে পাচ্ছি কর্কট রাশিতে কিন্তু বর্তমানে মঙ্গল আছে, কিন্তু মঙ্গল আপনার দ্বিতীয় চলে যাবে, এবং সিংহ রাশিতে কিন্তু বর্তমানে কেতু আছে, সিংহ রাশিতে কিন্তু মঙ্গল যাবে, এবং আপনার রাশির দ্বাদশে অর্থাৎ মিথুনে কিন্তু বৃহস্পতি আছে, অবস্থান করছে, এবং ভাগ্যস্থানে বসে আছে কিন্তু শনি মহারাজ, এবং রাশির অষ্টমী কিন্তু বসে আছে, মনে রাখতে হবে রাহু বসে আছে, কিন্তু রাহু বসে আছে, দ্বিতীয় বসে আছে কেতু। এবং কর্কট রাশির এই মাসে যেটা লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে আপনাকে দেখুন, শনি যেহেতু ভাগ্যস্থানে আছে, মনে রাখবেন আপনার কিন্তু একটু পরিশ্রমটা বাড়বে। যে কোনো কাজের প্রতি যদি আপনি ধৈর্য রাখতে পারেন, মন যদি স্থির করে আপনি কাজ করতে পারেন, তবে কিন্তু আপনার সফলতা প্রাপ্তি হবে কর্কট রাশির মানুষের। আপনি যা এক্সপেক্ট করবেন দেখবেন তার থেকে বেশি আপনি পাবেন। আপনি যদি কাজের মধ্যে সততা রাখেন, আপনি যদি অফিসে ঠিক টাইমে যান, সেখানে যদি আপনার পুরোটাই পরিশ্রমটা দেওয়ার চেষ্টা করেন, যদি কোনো ফাঁকি না দেন, দেখবেন সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন। কারণ শনি যখন নবমে থাকে তখন যদি মানুষ ভালোভাবে কাজ করে, বিশেষ করে সততা নিয়ে কাজ করে, কারণ মনে রাখবেন ভাগ্যস্থানে কিন্তু শনি, তার জন্য সততা কিন্তু আপনাকে বিক্রি করলে চলবে না, এখানে সততা রাখতে হবে। যদি আপনি ডিসঅনেস্ট কোনো কাজ করেন এই সময়, তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন যারা কর্কট রাশির মানুষ। তার কারণ শনি কিন্তু এই জায়গাটা কিন্তু বরদাস্ত করে না। তো এই সময় আপনি কাজের প্রতি ফুল ফোকাস করতে পারেন, তাহলে কিন্তু আপনি যতটা ভেবেছিলেন তার থেকে কিন্তু আপনি বেশি পেতে পারেন। হঠাৎ করে জুন মাসে আপনি কিন্তু স্যালারি বা বেড়ে যাওয়া হোক, বা কোনো প্রমোশনের জায়গা তৈরি হোক, বা একটা বড় দপ্তরে কাজ পাওয়া হোক, এইগুলো কিন্তু আসতে পারে। দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে এই সময় কিন্তু আপনার বাহ্যিক চিন্তাভাবনা একটু বাড়তে পারে, অনেক রকমের চিন্তাভাবনা আপনার মাথায় আসতে পারে, মনটাকে কিন্তু আপনি কন্ট্রোল নাও করতে পারেন, কারণ দ্বাদশে বৃহস্পতি, দ্বিতীয় কেতু, যেটা কিন্তু আপনার মনটাকে কিন্তু আপনাকে মানে একাগ্রতা হতে দেবে না। আপনি মনে হবে যে আপনি বাড়ির বাইরেই হয়তো ভালো আছেন, বাড়িতে আসলেই জন্য একটা অশান্তি কিন্তু বাঁধতে পারে, অর্থাৎ পারিবারিক কিছু কিছু কিন্তু সমস্যা হতে পারে, এবং সেটা কিন্তু অন্য মানুষের জন্য, তৃতীয় কোনো ব্যক্তির জন্যে আপনার পরিবারে কিন্তু অশান্তি আসতে পারে। সেটা অবশ্যই একটু নিজেকে একটু খেয়াল রাখবেন, কারণ কোনো মানুষ আপনার সংসারে অশান্তি তৈরি করতে পারে, মিথ্যা কোনো কথা বলে আপনাদের ফ্যামিলির মধ্যে বিষিয়ে দিতে পারে একে অপরের সাথে সম্পর্কটা, এটা কিন্তু আসতে পারে কর্কট রাশির মানুষের। তাই অবশ্যই সেই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য রাখবেন। এবং দ্বিতীয় কেতু থাকার জন্যে মানুষের সাথে আপনাকে যখন, বিশেষ করে যখন কথা বলতে হবে, সেটা কিন্তু খুব সাবধানে বলবেন, কারণ কথা বলতে গেলে মুখ দিয়ে হয়তো কোনো বাজে কথা আপনার বেরিয়ে যেতে পারে, বা আপনি এমন কিছু শব্দ বললেন যেটা হয়তো আপনি পস্তাচ্ছেন, অর্থাৎ আপনার বলাটা ওটা উচিতই হয়নি। আপনি এমন কিছু শব্দ হয়তো বলেই ফেললেন যে শব্দের প্রতি আপনার কোনো কন্ট্রোল থাকলো না। তাই যতটা পারবেন
মিতভাষী হওয়ার চেষ্টা করবেন এই একটা মাস। কথা দরকার হলে পরিমিত কথা বললেই আমার মনে হয় ভালো হবে, সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সুখকর। আর এই সময়টা এইটুকু বলে দিই, টাকা আপনার আসবে ঠিকই, কিন্তু টাকা কিন্তু বেরিয়ে যেতে পারে কোনো না কোনোভাবে। শরীর স্বাস্থ্য খারাপ হোক বা অন্য কোনো মানুষের অসুস্থতার কারণে হোক, বা আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব আপনার থেকে হয়তো টাকা চাইতে পারে, কিন্তু মানুষকে টাকা ধার দেওয়ার আগে একটু চিন্তা করবেন, কারণ এই সময় টাকা ধার দিলে কিন্তু টাকা ফেরত আপনি নাও পেতে পারেন। সেই জন্য ধার ঋণ এইগুলো না দেওয়াই এই মুহূর্তে ভালো হবে। খুব বড় ইমার্জেন্সি না হলে কাউকে টাকা পয়সা ধার দেবেন না। সেই ক্ষেত্রে আমি বলবো কর্কট রাশির কিন্তু সমস্যায় আপনি পড়তেই পারেন। রাশিতে কিন্তু বর্তমানে যেহেতু মঙ্গল বসে আছে, সেই জন্য মনে রাখতে হবে আপনাকে এই সময় কিন্তু মাথা গরম করা চলবে না, কারণ এখন কিন্তু এমনি স্থিরতা একটু কর্কট রাশির মানুষের কম হয়। যেহেতু দেখুন রাশিটা হচ্ছে অত্যন্ত ভালো, আমি আগেই বলেছি, প্রথমে রাশির বিষয়ে কিছুটা ব্যাখ্যা করেছি। খুব আবেগপ্রবণ রাশি, কিন্তু কর্কট রাশির মানুষদের যেটা সমস্যা হয় যে পারিবারিক এবং ভালোবাসার মানুষের একটা সাপোর্ট কিন্তু সবসময় যত দিন যায় তত কম থাকে, এবং তার জন্য কিন্তু একটু নিজেকে অসুখী বলে মনে হয়। কিন্তু এই রাশির মানুষরা খুব আনন্দে থাকতে ভালোবাসে, তাই অবশ্যই আপনি একটু আনন্দে থাকার চেষ্টা করবেন যতটা পারবেন। মানুষের সাথে কথা বলুন, প্রাণবন্ত থাকার চেষ্টা করুন, কাছের মানুষকে ভালোবাসুন, তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। বর্তমানে দেখুন কর্কট রাশির কিন্তু একাদশে একটা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। আয়ের জায়গায় আপনার একটা বুধাদিত্য যোগ, অর্থাৎ আপনার আয়টা বাড়বে নিঃসন্দেহে, সেটা বলাই যাচ্ছে, এটার জন্য কোনো অসুবিধার কিছু নেই। এই সময় ধর্মের প্রতি আপনার শ্রদ্ধা বাড়বে, ভক্তি বাড়বে। বাড়িতে কোনো পুজো আচ্ছারা দিতে পারেন এই মাসে আপনি। বাইরে ফ্যামিলি নিয়ে ভ্রমণ করতে পারেন আপনি। নিজের অর্থ ব্যয়ে আপনি অন্য মানুষের উপকারও করতে পারেন, কিন্তু এই মাসে আপনি নিজের অর্থ খরচ করে অন্য মানুষকে, বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে পারেন। কোনো মানুষের প্রতি আপনার দয়া, ভালোবাসা, শ্রদ্ধা কিন্তু বাড়তে পারে। পুরনো কোনো মানুষের সাথে আবার কিন্তু যোগাযোগ বাড়তে পারে এই মাসে, যাদের সাথে হয়তো আপনার দীর্ঘদিন ধরে কোনো ওঠা বসা ছিল না, কোনো যোগাযোগ ছিল না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অষ্টমে যেহেতু রাহু আছে, একটা কথা একটু মনে রাখবেন, রাস্তাঘাটে কিন্তু টাকা পয়সা আপনার চুরি হতে পারে, পকেট মার হতে পারে, তাই অবশ্যই মানি ব্যাগ বা পার্সটা খুব সাবধানে রাখবেন। এমনকি মানি ব্যাগ হারিয়েও যেতে পারে বা পড়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ জিনিস বা ডকুমেন্ট খুব সাবধানে রাখতে হবে, পার্স সাবধানে রাখতে হবে। আর বেশি টাকা পয়সা নিয়ে বাইরে না বেরোনোই কিন্তু ভালো হবে কর্কট রাশির মানুষের। সেই ক্ষেত্রে কিন্তু শত্রুতা বাড়তে পারে বা আপনার কোনো ক্ষতিও করতে পারে, অন্য মানুষকে না জানানোই কিন্তু ভালো হবে। এছাড়া কর্কট রাশির মানুষের এই মাসে কিন্তু আর একটা জিনিস হবে, সেটা হচ্ছে আপনি বাড়তি কিছু অর্থ কিন্তু পেতে পারেন। পূর্ণ কোনো অর্থ বা কারোর কাছ থেকে কোনো অর্থ পাওয়া, বাড়তি কিছু কিন্তু অর্থ আপনি পেতে পারেন। বা আপনাকে বিশ্বাস করে হয়তো কোনো মানুষ আপনার কাছে টাকা রাখতে দিল। যারা কোনো সংস্থায় কাজ করছেন বা পলিসি, অনেক অনেক ক্ষেত্রে হয় যে দেখুন যারা বিভিন্ন এজেন্ট হিসাবে কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিছু কাজ হতে পারে, এক্সট্রা কিছু আর্নিং কিন্তু হতে পারে। বিদ্যার্থী বা শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো কিছুটা কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে এই মাসে, কারণ এই মাসে যেটা গ্রহগত পজিশন আছে সেই ক্ষেত্রে কিন্তু পড়াশোনার প্রতি কিন্তু মনোযোগ নাও থাকতে পারে। অন্যদিকে অর্থাৎ মোবাইল গেমের প্রতি, বন্ধু বান্ধবের প্রতি বেশিটা সময় ব্যয় করার ফলে পড়াশোনার দিকটা কিন্তু কর্কট রাশির কিন্তু একটু খারাপ হতে পারে। সেই জন্য মা বাবাকে একটু বেশি করে দেখতে হবে, যদি সন্তানের কর্কট রাশি হয় এটা একটু মিলিয়ে নেবেন। এছাড়া পরিশ্রম কিছুটা বাড়বে হয়তো কাজের জায়গায়। আগেই আমি কথাটা বলেছি, যদি পরিশ্রম বাড়লেও সততা নিয়ে কাজ করবেন, দেখবেন আলটিমেটলি ভালো ফলটাই কিন্তু আপনি পাবেন। কারণ নবমে শনিদেব বসে আছে, ফাঁকি দেওয়া কিন্তু চলবে না, কারণ ফাঁকি দিলে আপনি কিন্তু আরও বেশি করে পস্তাতে পারেন, এটা কিন্তু মনে রাখতে হবে। এই সময় কিন্তু গলার কোনো সমস্যা হতে পারে, টনসিল হতে পারে এই মাসে, হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে এবং হজম ঘটিত কিছু সমস্যা আসতে পারে। নার্ভাসনেসটা কিন্তু বাড়তে পারে, মনে রাখতে হবে এটা। কিন্তু লিভার ঘটিত কিছু সমস্যাও আসতে পারে, হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া এই ব্যাপারটাও কিন্তু আসতে পারে কর্কট রাশির ক্ষেত্রে। এছাড়া যারা পুলিশ প্রশাসনের পরীক্ষা দেবেন, যারা প্রশাসন লেভেলে কাজ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু ভালো সময়টা।
এই মাসে আপনারা এই পরীক্ষাগুলো দিতেই পারেন। পুলিশ প্রশাসনের ক্ষেত্রে সিলেকশন হওয়ার চান্স কিন্তু অত্যন্ত বেশি কর্কট রাশির ক্ষেত্রে। সামগ্রিকভাবে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। তবে চাহিদা যতটা আপনার আছে তার থেকে হয়তো বেশিটাই পাবেন যদি আপনি ঠিকভাবে কাজ করেন। ধন্যবাদ।